मोहब्बत अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आली मदीनारी पाक माटीते কত আশিক গোরাই রে মদিনারি পাক ভূমিতে কত প্রেমিক গোরাই রে রওজা পাশে দাঁড়িয়ে তারা মনের জ্বালা মিটাই রে Allahumma salli ala maulana Muhammad wa ala ali kundin jani dakashibe এই বাড়ি ঘর সাড়িতে আপন পোশাক খুলে খুলে সাদা কাপন পরিতে আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ জোরে জোরে পড়বা লানা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইসলামী যুব পরিষদের উদ্যোগে আয়োজিত শানে মুস্তাফা শানে আউলিয়া কিরামগণের স্মরণে সপ্তম বার্ষিক ইসলামী সুন্নি সমাবেশ ও ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত মুহতারাম সভাপতি, উদ্বোধক, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাই হল, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও আমরা অসংখ্য অগণিত কালিমাতু শুকুর আদায় করি যে আল্লাহ আমরারে এই বেহেশতর বাগানো আসার এবং বসার তৌফিক দান করছেন। আমরা জবান ছাড়িয়ে আবার আল্লাহর শুকরিয়া আদায় করি সবে পড়ুক আলহামদুলিল্লাহ। আজকে যে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমাদের এই বালেসিরি সরকারি দিঘির বার সংলগ্ন মাঠে সুস্থ শরীরে আসার এবং বসার তৌফিক দান করছেন, এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ এখন যে আমার বান্দা তুমি শুকরিয়া যদি আমার আদায় করো তাহলে আমি আল্লাহ তোমার এর নিয়ামত বাড়াইয়া দিব। মা বই নকল আমি বিনীতভাবে অনুরোধ করি আর আমরা ভাই বাবা চাচা যারা ঘরের মধ্যে আসেন তারারে এক ফুটা গরম পানি খাওয়াইয়া সার আন দিয়া আর শরীর যেলা গরম হয় ঠান্ডার দায়িত্ব তারারে ফাটাই দুঃখ, কারণ এই মাহফিল ডেইলি না সাজানি সম্ভব হইতো না, সম্ভব হইব না ডেইলি সাজানি সম্ভব হইতো না। এখানে মাহফিলের ইন্তজাম করতে হইলে অনেক টাকা পয়সার দরকার আছে, পরিশ্রমের দরকার আছে, দৌড়াদৌড়ি করা লাগে, শ্রম দেওয়া লাগে। মা বই নহল অনুরোধ করি আর আমরা বাপ চাচা যারা আছেন বাড়ির মধ্যে এখন রয়েছেন তারারে ফাটাই দুঃখ, ফাটাইলে কি হইব আপনারাও নিরিবিলি বইয়া ওয়াজ গান শুনতে পারবা, কারণ গ্রামের মধ্যে একটাই মাহফিল, ওয়াজ গান শুনতে পারবা। যদি তারা করো তখন তোরা বাজা কইবে এক কাপ চা দেও, তো তোরা ফান দেও, এই দেও সেই দেও, এই সমস্ত যন্ত্রণায় আপনারাও শুনতে পারতেন না ওয়াজ। আর
তারাও খালি আপনারা ডিস্টার্ব দিবে তাই চা পান খাবাইয়া জুই করিয়া আপনারা মাহফিলের দিকে পাঠাই দোকা যদি আইন তারা ও যে আপনি ওখানটা সহযোগিতা করিয়া ওখানটা কইয়া যদি তারা পাঠাই দেন কোনো মন্ত্রে তাই ওয়াজের মধ্যে আইয়া যেই পরিমাণ সোয়াব পাইতে আসলা আপনি গরো বইয়া ও ফাটানির কারণে ওই পরিমাণ সোয়াব পাইবা বড় কাছে সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম সময় তো সংক্ষিপ্ত, আসলে আমরা তো ওয়াজিও নাই, আমরা এলাকার মানুষ, এটা সামান্য সময় কাটাইবার অনুরোধ এবং এই ব্যবস্থা করিয়া দিছে উলামায়ে কেরাম হল বিভিন্ন জায়গা থেকে প্রধান অতিথি মহোদয় তাই আশা করি যোগাযোগ হয়েছে যতটুকু রাস্তাত আসেন, বিশেষ অতিথি আব্দুল হালিম জালালাবাদী সাহেব সহ এরা সব রাস্তাত খুব কম সময়ের ভিতরে আইবা, ইনশাআল্লাহ আপনারা গুরুত্বপূর্ণ নসিহত শুনবা। যাই হোক, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, আল্লাহ পাক রব্বুল আলামিন একবার নাই দুইবার নাই পবিত্র কোরআন শরীফের মধ্যে 82 বার ঘোষণা করছেন যে আমার বান্দা তুমি নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। আর আল্লাহর এত পছন্দ রুকুখারি হলর লগে কইছেন যে তোমরা রুকুখারি হলর লগে রুকু করো। যদি আপনি রুকুখারি হলর খাতারও শামিল হয়ে যান গিয়া, আপনি যদি নামাজি হয়ে যান গিয়া, তাহলে আল্লাহ নবী কইরা যে as-সালাতু মিফতাহুল জান্নাহ, আমি নবী ঘোষণা করি আর যে নমাজ হইলে বেহেশতর চাবি, এই নমাজ যেন কায়েম করবা যেন প্রতিষ্ঠা করবা তাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বেহেশত পর্যন্ত নিয়ে পৌঁছাই দিবা পড়ুক সুবহানাল্লাহ। হাজরিন, আজকে যদি ফরতাবিতে গিয়া বালিশরিতে গিয়া যদি এখন মানুষ গাড়ি যুগে রওনা দিন ডাকাত যাইতা, যদি গাড়ি অ্যাক্সিডেন্ট না হলে তুলে গন্তব্যস্থানে গিয়া পৌঁছে যাইবা, আর যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় গিয়া তুলে তান যাওয়া সম্ভব হইতো না। এইভাবে একজন মানুষ যদি নামাজি হলর খাতারও গিয়া যদি শরীক হয়ে যায়, নামাজি হলর দলভুক্ত যদি হয়ে যায়, আর নামাজি হওয়ার পরে যদি আল্লাহর বান্দায় যদি মৃত্যুর আগ পর্যন্ত নামাজ ছাড়েন না, তাইলে আল্লাহর নবী ফরমায় আমার উম্মতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার শেষ ঠিকানা আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবা। যদি অ্যাক্সিডেন্ট না ঘটে, অনেক নামাজি হল আছে 1 বছর 2 বছর 1 মাস 2 মাস বাদে পরীক্ষার দিন নামাজি, পরীক্ষা হওয়ার 1-2 মাস আগে যাবাতে এমন নামাজি হইছে আর মসজিদ বাদ নাই, যাই আল্লাহ কবুল করতা। এই বাবার নামাজ হইতো নাই। এই নামাজের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে একবার না দুইবার না 82 বার ঘোষণা করছেন আকিমুস সালাহ, আমার বান্দা তুমি নামাজ কায়েম করো। আল্লাহর কাছে তো পছন্দনীয় আর কোনো ইবাদত নাই যে ইবাদতটা আল্লাহ পাক রব্বুল আলামিন করার লাগিয়া 82 বার ঘোষণা করছেন। একবার যদি আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইতা আকিমুস সালাহ, এটা আমার লাগি ফরজ, একবার না হইয়া 82 বার হওয়ার অর্থ হইল গিয়া যে তার গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এত বেশি, যার কারণে আল্লাহ বারবার কোরআন শরীফের মধ্যে আকিমুস সালাহ শব্দ ব্যবহার করছেন। এই নমাজি ব্যক্তির মর্যাদা, নমাজি ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে কি পরিমাণ ইজ্জত, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন, সাহাবায়ে কেরাম আল্লাহর নবী একদিন এইভাবে মজলিসের মধ্যে বইয়া বয়ান দিরা। সাহাবায়ে কেরাম হলরে জিগাইলা, ও আমার সাহাবী হল, তোমাদের বাড়ির পাশে যদি একটা পুষ্কুন্ডি থাকে, একটা পুকুর থাকে, এই পুকুরের মধ্যে যদি কোনো ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে তাইলে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না। সাহাবায়ে কেরাম হইলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একজন মানুষের যদি দৈনিক 5 বার গোসল করে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকার কথা নাই, তার শরীর তো এমনিতেই পরিষ্কার থাকবো। আল্লাহ নবী কইলা, আমার সাহাবী হল জানিয়া রাখো, দৈনিক যদি আমার উম্মতে 5 বার আল্লাহরে সিজদা দেয়, নামাজ পড়ে দিতে হইলে তার নামায় আমলের মধ্যে কোনো গুনাহ থাকতে পারে না। বড় সুবহানাল্লাহ, কি সুন্দর উদাহরণ দিছে। দৈনিক 5 বার গোসল করলে যারা শরীরের মধ্যে ময়লা থাকে না, 5 বার নামাজ পড়লে ওলা নামায় আমলের মধ্যে কোনো গুনাহ থাকে না। ফাজাইলে আমল কিতাবের মধ্যে এই কিতাবের লেখক হলে গিয়া আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহি, আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহি ফাজাইলে আমলের মধ্যে যে নামাজি ব্যক্তিরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সাহায্য করেন, বিপদ পড়লে যে আল্লাহ সাহায্য করেন, উদ্ধার করিয়া দেন, এইভাবে একটা ঘটনা আনছেন যে কোনো ব্যক্তি যদি
নামাজি ব্যক্তি, আল্লাহর মুমিন ইমানদার ব্যক্তি যদি নামাজ পড়ে আর নামাজ যদি আমলত থাকে, এই ব্যক্তি যদি বিপদ পড়ে আল্লাহ এই ব্যক্তিরে বিপদটা কিয়া উদ্ধার করিয়া দেয়। এই কিতাবের মধ্যে লেখেন যে আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহি যে আল্লাহর বান্দা, আল্লাহর মায়ার বান্দা, তাই না জাকাত দেওয়ার লাগি রওনা দিছেন, কিন্তু তাই নামাজি ব্যক্তি, মুরব্বী মানুষ। এই জাগাত যাওয়ার লাগে গন্তব্য স্থান যেন যাইতাই জাগাত যাওয়ার লাগি তাই রওনা দিছেন মুরব্বী মানুষ, কিন্তু যেন যাইতাই জায়গা তাই চিনেন না। তো কতগুলি যাওয়ার বাদে এক ব্যক্তিয়ে তার লগে দেখা হয়েছে, এক ব্যক্তির লগে দেখা হয়েছে। দেখা হওয়ার বাদে এই ব্যক্তি কইলা যে চাচা কই যাইতে আরে বলে রে বাবা আমি অমুক জায়গায় যাইতাম, বলে আমিও তো অমুক জায়গায় যাইতাম। তার মনে মনে একটা আনন্দ আইছে যে আমি যে জায়গায় যাইতাম এই জায়গা তো আমি চিনি না। এই ব্যক্তিরা যখন পাইলাম জায়গা পর্যন্ত আমি পৌঁছে যাই গিয়া আলহামদুলিল্লাহ, তাই মনে মনে খুব খুশি হয়েছে। ইলা আমরাও যদি কোনো অপরিচিত জায়গায় যাই আর যদি লগি পাইলাই বলে তাইও জায়গায় যাইতা আপনার মনের মাঝে একটা আনন্দ হয়। ই চাচা তার মনের মাঝে বড় আনন্দ আইছে যে আমি যে জায়গায় যাইতাম এই জায়গা তো আমি চিনি না, এখন সঙ্গী পাইলাম। মুহতারামা হাজরিন কিরাম, আল্লাহর বান্দা, এই ব্যক্তির লগে গফরে করি যাওয়া আরম্ভ করছেন। যাইতে যাইতে দেখা যায় যে খালি পাহাড়ের মাঝখান দিয়া টাইম টুকরা। মুরব্বী চাচা এখন বাবা আমি যে জায়গার মধ্যে যাইতাম এই জায়গা তো যাই না, আমার দিলে বা দাদের এই জায়গাটা তো অন্য জায়গা মুখায় হয়তো হইতে পারে, আপনি দিকে আমার খালি পাহাড়ের মাঝে তুলে গেছেন বলে চাচা ঠিকও আছে আউকা আপনি উবা দিয়ে সামনে দিয়ে যাই আরো আপনি যেন যাইতা ও জায়গাটা উবা দিয়া। আল্লাহর বান্দায় খালি পাহাড়ের ভিতরে দিয়ে চাচারে লইয়া যায়, মুরব্বী মানুষ আল্লাহর মায়ার বান্দারে লইয়া যায়। লইয়া যাওয়ার বাদে মুরব্বী মানুষের দিলের ভিতরে একটা বয়া, আমি যে জায়গার মধ্যে যাইতাম এই জায়গাটা তো এদিকে নাই, কিন্তু তাই তখন ওদিকে হইয়া আমার লইয়া খালি পাহাড়ের ভিতরে যায়। কতগুলি যাইতে 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 পাহাড়ের ভিতরে জঙ্গলের মাঝখানে গিয়া এক জায়গার মধ্যে নিয়ে উবা করাইছে। উবা করাইয়া তাই দেখুন যে এই জায়গার মধ্যে খালি মানুষের হাড্ডি গুটি ফালাইল, খোল্লা ফালাইল, আট খাটা, পাও খাটা, টেং খাটা, এইভাবে বিভিন্ন জিনিস সকল মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এই জায়গার মধ্যে ছিটাইল ফালায়। এই মুরব্বী চাচা যেকিয়া তার নৈশর গুটার জায়গা রয়েছে না, নৈশর গুটার জায়গা থাকার কথাও নাই। মানুষ যে জায়গার মধ্যে টেং ফালাইল, খোল্লা ফালাইল, আট ফালাইল, পা ফালাইল, খাটা, ফোকাসান দেখি খেরুর হুশ জায়গা থাকবো নি, হুশ জায়গা থাকতো না। এই চাচাই ওলা দেখিয়া তাই না, তার জবানটাই কোনো কথা পারেন না, দেখিয়া তো পুরা আশ্চর্য হয়ে গেছেন গিয়া। ও বেটা তুমি আমার কই লইয়া আইলা, আমি যাইতামে হুমুকাই লইয়া আইলাই আরে হুমুকাই, ইনো আইয়া খালি মানুষের লাশ সকল ফেলাইল, কারণ কিতা বলে চাচা তোমার যে কামতেও লইয়া আইছি, এখন তোমার মানুষের দুকা দিয়া এই জায়গার মধ্যে আনিয়া হাইজেক করিয়া মানুষের টাকা পয়সা আমি লইয়া যাই। বলে রে বাবা মারিস না, অকলতা লইয়া যাকি, বাবা মারিস না, অকলতা লইয়া যাকি বলে ইটা কইলে খামাইছ না, এটা বহুত চাচাই দিলা হয়েছে। নিমু তো নিমু খাটিয়া ওলা ফালিয়া তুই দে মানে থইমু তোমারে। আল্লাহর মায়ার বান্দা হই না, আমার তো আর বাঁচার কোনো উপায় নাই। যত মানুষের লাশ আমি জায়গার মধ্যে ফালাই দেখি আর সেই তো আর এই বেটার হাত থাকি পাচ্ছেন না, আমিও তো বাঁচার কথা নাই। বলে রে বা হাঁটি তো লাইবা অসুবিধা নাই বুঝছি, তবে দুই হাত নামাজ পড়ার সুযোগ দেব বলে কত চাচাই দে দুই হাত আর সাইডের হাত পড়ছে না, কোনো চাচাই নি আমার হাত থাকি বাঁচতে পারছেন না। তুমি দুই হাত নাই আরো বলাইয়াও করিলে অসুবিধা নাই, তবে বাঁচার কোনো সুযোগ নাই। কিন্তু আল্লাহর মায়ার বন্দা, নামাজি বন্দা, তাই নামাজও লাগছে, অজুজু করিয়া অজুর পানি উনি বেটা দিছে, অজুজু করিয়া নামাজও লাগছে। নামাজও লাগার বাদে গিয়া একদিকে তুরা বাদে খাম শেষ, মানুষের হাড্ডি গুটে লাশ ফালায়, নমাজও খাড়া হইয়া মুখটা কি জবানতে কিছু বাড়াইব মনে করেননি আপনারা, কিচ্ছু আইতো না। আমরা দেশের বাইবা পরীক্ষা হয় মৌখিক, বাইবা পরীক্ষা যাওয়ার বাদে যত বড় জ্ঞানী ব্যক্তিতা হোক তান এবারে হুশ আর জায়গা দেখা না, কিতা হইব বেটা আর কিতা উত্তর দিতাম। সরাসরি মৌখিক পরীক্ষা যেটা, লিখিত পরীক্ষা হইলে বাট আছে বলে যে একটু চিন্তা ভাবনা করিয়াও ভুল লেখিয়া শুদ্ধ লেখি একটা সুযোগ আছে, কিন্তু বাইবা পরীক্ষা যাওয়ার বাদে বেটা সরাসরি কিতা হইব জানা তাহলেও এটা কিতা কইব আর কিতা উত্তর দেব এটার মানুষের দেই না, কাম করে না অনেক সময়। আল্লাহর বান্দা নামাজও লাগছে, নামাজও লাগার বাদে গিয়া
আমরা নামাজে খাড়া হওয়ার আগে ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন দোয়া পড়ি, রাহাত বান্ধি, সুবহানাকা পড়ি, এর বাদে আলহামদুলিল্লাহ পড়ি, সূরা মিলাই। এইভাবে তো নামাজ পড়া লাগে। কিন্তু কি আল্লাহর বান্দা নামাজ লাগিয়া কি ওর নিয়ত হরদা, কি ওর রাহাত বান্ধিতা, কি ওর সূরা খেলা মিলাইতা, একদিকে নামাজের বাদেও বেটারে খাটি লাইব, বাঁচার কোনো সুযোগ নাই। এই আল্লাহর বান্দায় কি ওর রাহাত বান্ধিতা, কি ওর সূরা কেরাত মিলাইতা, কিতাব হরতা, কিচ্ছু তান ব্রেইনে খামুন না। তাই না আসমানের দিকে তাকাইয়া হঠাৎ করে কুরআন শরীফের একটা আয়াত তান মনে হয়ে যায় গিয়া, আম্মান ইউজিবুল মুদতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ ইলা আখির আয়াত। আয়াতের অর্থ হইল গিয়া যে কোনো মানুষ আল্লাহর কোনো মায়ার বান্দা যদি বিপদে পড়ে আল্লাহরে ডাকে, আল্লাহ এই বান্দারে বিপদ থেকে উদ্ধার করেন। বড় কা সুবহানাল্লাহ। এই ব্যক্তি বিপদ না বিপদ নাই, কিজাত বিপদ বলে চরম পর্যায়ের বিপদ, যে বেটা যে আমার থেকে কোনো মানুষ বাঁচার কোনো সুযোগ নাই, এই ধরনের বিপদ। যখন আল্লাহর বান্দায় কিচ্ছু না পড়িয়ার হাত বান্ধিয়া আসমানে দি চাইয়া আল্লাহর বান্দার জবান থেকে বাড়াইছে আম্মান ইউজিবুল মুদতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ ইলা আখির আয়াত, যে আল্লাহর কোনো মায়ার বান্দা যদি বিপদে পড়ি আল্লাহরে ডাকে যদি, তাহলে আল্লাহ এই বান্দারে বিপদটা কি রক্ষা করেন, উদ্ধার করেন। মানে এই ব্যক্তি বিপদ আছেন না বিপদ নাই, বিপদ আছেন মাতকা, বিপদ আছেন না বিপদ নাই, খুব বিপদ। হঠাৎ করে দেখা যায় যে আল্লাহ যদি বিপদটাকে রক্ষা না করেন তাহলে এই আয়াত খানে নাজিল হইল। এই আয়াত অস্বীকার করা লাগবো, যার কারণে আল্লাহর মায়ার বান্দা লগালগ দেখা যায় যে যে ব্যক্তি তান্ডে দুকাতি লইয়া আইছে এই ব্যক্তির চাইতে আরো মোটা তাজা একজন মানুষ। যে ব্যক্তি তরবাল বার করছে, আমার তরবালটা গিয়া কোনো মানুষের রেহাই পেয়েছে না, আশেপাশে দেখা যায় কত মানুষ সকল খাটিয়ে আমি রাখছি। এই তরবালর চাইতে আরো বালা এখন তরবালদার তরোয়াল, এই ব্যক্তির চাইতে আরো শক্তিশালী একজন মানুষ হঠাৎ করে দেখা যায় যে এই ব্যক্তির সামনে উবাদ। এখন তো বেটার কিছু সাহস আইছে, বলে যে কিচ্ছু তো বললাম না, হঠাৎ কোরআন শরীফের আয়াত আইছে। এখন দেখা যায় যে আল্লাহ এক ব্যক্তিরে হটাইছ, হেন থেকে আরো মোটা তাজা, হেন তরোয়াল থেকে আর ওই তরোয়ালের দারও বেশি। বলে যে তুই যে কইলে এই মুরব্বীরে তোর হাত থেকে কেউ বাঁচাইতে পারতা নাই, তোর এই সময়ে এই মুরব্বীরে কোনো মুহূর্তে বাঁচানোর কোনো সুযোগ নাই। নামাজ 2 রাকাত নাই 6 রাকাত পড়িল, এই ধরনের বাদ মন্তব্য করলে দেখি এই মুরব্বীরে মার চাইনি। আল্লাহর মায়ার বান্দারে তুমি কইছো মারি লাইতা, দেখি এখন মারো চাইন, দেখি এখন তো তারও হুঁশ জায়গাত নাই। এখন আর এত সময় আজ মুরব্বীর হুঁশ জায়গাত নাই, এখন এই হেই নাইয়া সাহায্যকারী হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন, হেই নাই এখন